বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের আলোচনা কিন্তু আমাদের মাধ্যমিক বাংলা নিয়ে, অর্থাৎ 2025 সালে আর কয়েকটা মুহূর্ত পরেই তোমরা যারা মাধ্যমিক বাংলা পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য বাংলার স্পেশাল কিছু আলোচনা এবং স্পেশাল কিছু কথা। আজকের এই ভিডিওটা আমার মনে হয় যারা দেখতে এসছে এই মুহূর্তে যে দুদিনে কি করে হাইয়েস্ট নম্বর পাওয়া যায় বা ভালো নম্বর পাওয়া যায়, তারা আমার মনে হয় না যে 100তে 100 পার টার্গেট করে রয়েছে। 100তে 80 মার্কস পেলেই এনাফ, এরকম একটা বিষয় কিন্তু আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। কারণ 100তে 100 পেতে গেলে সারা বছর খুঁটিয়ে খুব টুকরো টুকরো করে ব্যাকরণগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে পাঠ্য বইকে মানে প্রচুর রিডিং পড়ে পড়ে একটা জায়গায় কিন্তু দাঁড়াতে হয়। তারপরেই কিন্তু বাংলাতে 100তে 100 টার্গেট করতে হয়। শুধুমাত্র বাংলাতে নয়, প্রত্যেকটা সাবজেক্টে সারা বছর ধরে যারা প্রিপারেশন করেছে তারা বাংলাতে 100তে 100 পেতে পারে। এটা কোনো কঠিন ব্যাপার নয়, কিন্তু তাদের প্রিপারেশনটা সারা বছরের হতে হবে। আজকের আলোচনা কিন্তু সেই বিষয়ের নয়। আজকের আলোচনা একদম ফাঁকিবাজি আলোচনা, ফাঁকিবাজ ছেলে মেয়েদের আলোচনা, দুষ্টু ছেলেদের আলোচনা, যারা সারা বছর ঠিকঠাক করে পড়েনি, পাবজি খেলেছে। তো তাদের জন্য শেষ মুহূর্তে একটা বিরাট বড় ধামাকা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্যার সব থেকে শর্টকাট বলেন, যে শর্টকাট পড়ে আমি টপ রেজাল্ট করতে পারি। আজ সেই শর্টকাট তোমাদের জন্য শেয়ার করব। চলো সেই শর্টকাটগুলো শিখে নিই। আজকের আলোচনায় একটা লম্বা চওড়া সাজেশন কিন্তু আমি তোমাদের সামনে দেবো না, শুধুমাত্র চালাকি বলবো। চালাকিটা খুব অল্প সময়ে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। দেখো, অল্প সময়ে কমপ্লিট করতে গেলেও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি, একটু তো সময় দিতে হবে, একটু তো রিডিং পড়তে হবে, একটু তো সারমর্ম জানতে হবে। তোমাদের সবার কাছে বিভিন্ন রকম সহায়িকা, বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড বই থাকতেই পারে, কিন্তু সেই বইটার ছোট্ট ছোট্ট অংশকে একটু একটু করে কাজে লাগাতে হবে, তাহলেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর বাংলাতে 80% মার্কস পাওয়াটা যে খুব বেশি টাফ ব্যাপার, খুব বেশি কঠিন ব্যাপার, সেটা কিন্তু নয়। একটু পড়াশোনা করলেই কিন্তু সেই জায়গাতে পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ, গ্রামার যে সেক্টরটা রয়েছে, তোমরা অনেকেই আমার চ্যানেলের বাক্য, বাচ্য, সমাস এবং কারকের শর্টকাট ভিডিওগুলো দেখেছো। যারা অন্তত সেগুলো দেখেছো তারা বাংলাতে ব্যাকরণে ফুল মার্কস পাবে। ব্যাকরণে নম্বর কাটার জায়গা থাকে না, খুব ইজি ব্যাকরণ আসে, ইজি কিছু নোটস আসে, যেগুলো আমি তোমাদের শেয়ার করেছি। আশা করি তোমরা ওগুলো দেখেছো। যদি না দেখা থাকে তাহলে আমি বলবো চ্যানেল প্লেলিস্টে চলে যাও, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে, বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। ব্যাকরণের পার্টে একদম ফুল মার্কস তোমরা ওখান থেকেই কমন পাবে, ওর বাইরে কিছু আসবে না, এটুকু বলতে পারি। এবার আমরা চলে আসবো আমাদের আলোচনার জায়গাটা, যে কোন জায়গা থেকে আমরা 80% পাবো কি, তাই তো? সেটা আগে শিখিয়ে দিই। দেখো, একদম চালাকিগুলো, আজকের চালাকি কিন্তু ভয়ঙ্কর চালাকি। প্রথম কথা হচ্ছে MCQ 17। আমি বলবো বাংলার ছেলেমেয়ে যারা আছো তারা একটু তো সারা বছর বাংলাটা পড়েছো, একটু টুকটাক কাল লেখা কোন অংশ থেকে নেওয়া হয়েছে, বা তোমার ওই মূল গ্রন্থের নাম কি, এই যে উৎস বিষয়ক তথ্যগুলো একটু মাথায় রেখো। আর যারা মোটামুটি একটু রিডিং 2-1 করে পড়েছো সমস্ত গল্প কবিতাগুলো, তাদের আমার মনে হয় না MCQতে খুব একটা আটকাবে। MCQ মোটামুটি এই 17-র মধ্যে 15 মার্ক নর্মাল ছাত্রছাত্রীরা পরীক্ষা হলে গেলেই মোটামুটি সেটিং হয়ে যায়, দেখেছি, যা অভিজ্ঞতা, যা বহুদিনের বলছে। SAQ এর ক্ষেত্রেও কিন্তু তাই, সেই 20 মার্কের ব্যাপার যেখানে রয়েছে সেখানেও কিন্তু তাই। ব্যাকরণের পার্টটা একটু ডিস্টার্ব করে 2-1, কিন্তু খুব বেশি কঠিন প্রশ্ন কিন্তু আসে না। কারক, সমাস, বাক্য, বাচ্য, এই 4টে পার্ট যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে কিন্তু ব্যাকরণের পার্টেও এই জায়গাতেও কিন্তু আমার মানে যারা কিছুই পড়েনি তারাও কিন্তু এই 20-র মধ্যে 15 মার্ক ন্যূনতম টানতে পারে। খুব বেশি কঠিন ব্যাপার না, খুব ইজিয়েস্ট ব্যাপার। এবার যেটা আমাকে করতে হবে, এটার জন্য আমি এই মুহূর্তে সময় নষ্ট করতে বলবো না। আগে যদি হতো আমি বলতাম যে টেস্ট পেপার সলভ করো, পাঠ্য বই রিডিং পড়ো, একবারের জায়গা 10 বার পড়ো। আমি এখন সেটা বলবো না, আমি এখন অনেক শর্টকাট বলবো, কারণ আমার সেই মুহূর্ত আর নেই, সেই সময় আর নেই। এখন শর্টকাটে চলে আসি। দেখো, আমাদের পরীক্ষাতে কি আসবে? গল্প থেকে একটা 3 মার্কের প্রশ্ন, গল্প থেকে একটা 5 মার্কের প্রশ্ন, কবিতা থেকে একটা 3 মার্কের প্রশ্ন, কবিতা থেকে একটা 5 মার্কের প্রশ্ন। অনেকগুলো গল্প রয়েছে, অনেকগুলো কবিতা রয়েছে, আমি কি সব গল্প পড়তে বলবো? না, কোনো প্রয়োজন নেই। দুটো গল্প পড়তে বলছি, দুটো গল্প, সব থেকে ছোট ছোট দুটো গল্প আমাদের বইয়ের। কি বলো তো? অদল বদল আর নদীর বিদ্রোহ। বইটা খুলে দেখো, সব থেকে ছোট্ট দুটো গল্প, তার নাম বললাম, অদল বদল আর নদীর বিদ্রোহ। বোঝা গেল কি বললাম? অনেকে ভাবছো হ্যাঁ রে, এই দুটো গল্পই তো আমি সব থেকে ভালো করে পড়েছি, গল্প দুটো সত্যিই সুন্দর, ইসাব এর গল্প, আর ওদিকে তোমার নদীর বিদ্রোহতে সেই 45 নম্বর ডাউন প্যাসেঞ্জার, তো একদম নদের চাঁদকে পিষে দিয়ে মারিয়ে দিয়া চলিয়া গেল, সেই যে গল্পটা, খুব সুন্দর দুটো গল্প। আমি বলছি আর কোনো গল্প এই মুহূর্তে পড়ার দরকার নেই, এই দুটো গল্পকে বার করে রিডিং পড়ো। কেন বলো তো? এই 3 মার্কের প্রশ্ন আর 5 মার্কের প্রশ্ন, এই দুটো জায়গা থেকে তোমরা কমন পাবে, বলে দিলাম, পরীক্ষার হলে গিয়ে মিলিয়ে নিও। এই দুটো গল্পের উপর সব থেকে বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে পড়ো। এর থেকে আর কি বলতে পারি? অতগুলো গল্প থেকে কমিয়ে মাত্র দুটো গল্প দিলাম, সেটুকু পড়তে পারবে না এটুকু সময়ের মধ্যে? এনাফ সময়। আর সব থেকে ছোট দুটো গল্প। আর এবছর তোমাদের কপাল ভালো যে সব থেকে ছোট দুটো গল্প এমন জায়গায় আছে যেখান থেকে তোমাদের 3 এবং 5 তোমরা কোনো না কোনোটা থেকে পাবে। এটা থেকে 3 অথবা 5, এটা থেকে 3 অথবা 5। একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে 3-এর, একটা প্রশ্ন লিখতে হবে 5-এর। অতএব গল্প থেকে একদম নিশ্চিত কমন কিন্তু এই দুটো করে ফেলো। 3 মার্কে একদম 3-এ 3, আবার এদিকে গল্প থেকে 5-এ 5। আটকানোর ক্ষমতা কিছু নেই, একদম পার্ট মার্কিং করে সুন্দর করে দেখে শুনে পয়েন্ট আকারে লিখে দেবে। কি বললাম? পয়েন্ট আকারে বলছি, প্যারা করে, কোনো রকম কোনো সমস্যা নেই। নেক্সট যেটা রয়েছে দেখো, কবিতা।
কবিতা থেকেও একটা 3 মার্কের প্রশ্ন, একটা 5 মার্কের প্রশ্ন। আমি সব কবিতা পড়তে বলছি না, দেখো কি কি পড়তে বলছি। আফ্রিকা অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, কটা কবিতা বললাম? 3টে কবিতা। আচ্ছা, কারো যদি কবিতা পড়তে খুব কষ্ট হয়, আমি একটা কথা বলি, দেখো অস্ত্রের বিরুদ্ধে গান যেটা রয়েছে না, এটার থিমটা, এটার সারমর্মটা একটু পড়বে, এটার সারমর্মটা একটু পড়বে, বারবার বলছি সারমর্মটা একটু ভালো করে পড়ো অস্ত্রের বিরুদ্ধে গানের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে 5 মার্কের প্রশ্ন সম্ভাবনা বেশি। অন্তত সারমর্মটাও যদি পড়ে যেতে পারো, তাহলে এই কবিতার যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা লিখতে পারবে। আর আফ্রিকা কবিতাটার সারমর্ম তো পড়বেই, তার সঙ্গে আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা কবিতার যা ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরেছিলাম, যারা প্রথম থেকে চ্যানেলের দিকে লক্ষ্য রেখে এসেছে তাদের জন্য আজকের এই ভিডিও করারই প্রয়োজন হয় না। তো যাই হোক, যারা ফাঁকিবাস্ত 2-1 থাকে, তাদের মধ্যে আমরাও 2-1 আছি। তো যাই হোক, এই আফ্রিকা, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 3টে। এবার দেখো, কথা একটা বলে রাখি, এই অভিষেকটা কিন্তু ডেঞ্জারাস, এর কিন্তু প্রত্যেকটা লাইনের কিন্তু উত্তর অ্যাঙ্গেলেটিক, মানে অন্যরকম। আফ্রিকা কবিতার অক্ষরভিত্তিক কিছু কিছু প্রশ্ন আছে, সেগুলো একটু বুঝতে হবে। তবে যেটা কথা বলার, যে এই 3টের সারমর্ম খুব ভালো করে পড়ে রাখবে। আর তার সঙ্গে আমার যে সাজেশন দেওয়া আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লাস্ট মিনিট সাজেশন যেটা দিয়েছিলাম, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। সেই সাজেশন থেকে এই আফ্রিকা, অভিষেক আর অস্ত্রের বিরুদ্ধে গানের যে প্রশ্নগুলো দেওয়া আছে একটু দেখে নিতে হবে। 3 এবং 5 কমন পাবে। আমি কিন্তু কবিতা অনেকগুলো ছিল, সেখান থেকে কমিয়ে 3টে কবিতা দিয়েছি, গল্পতে 2টো গল্প দিয়েছি, আর এদিকে কবিতার থেকে 3টে গল্প দিয়েছি। কিছু করার নেই, এর থেকে সহজ, এর থেকে শর্টকাট মেথড আর এই মুহূর্তে বলা সম্ভব নয়। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম, বাংলা ভাষায় বিজ্ঞান। এখানে তো আর কিছু বলারই নেই, যে কোনো একটা ভালো করে প্র্যাকটিস করলে হবে, সেটা হারিয়ে যাওয়া কালিকলম পড়ো বা বাংলা ভাষায় বিজ্ঞান ভালো করে পড়ো, যে কোনো একটা ভালো করে প্র্যাকটিস করো। সাজেশনে প্রশ্ন দেওয়া আছে, 5টা বা 6টা করে প্রশ্ন দেওয়া আছে, সেই 5টা 6টা করে প্রশ্ন ভালো করে রেডি করো। নেক্সট, নাটক একটা চালাকি তোমাদের আজকে শিখিয়ে দেবো। আমার সাজেশনে নাটকে 10টা প্রশ্ন দেওয়া রয়েছে, নাটকে 10টা প্রশ্ন আমার সাজেশনে দেওয়া রয়েছে। আমি বলছি 10টা প্রশ্ন পড়তে হবে না, প্রথম 5টা পড়ো অথবা পরের 5টা পড়ো। কেন সেটাও বলে দিই। দেখো, 83 পৃষ্ঠা থেকে 88 পৃষ্ঠা আমাদের বাংলা বইয়ের দিকে দেখবে নাটক শুরু হচ্ছে 83 পৃষ্ঠায়। এই 83 পৃষ্ঠা থেকে 88 পৃষ্ঠার মধ্যবর্তী সময় একটা পার্ট আছে, ওই পার্টটার মধ্যে থেকে একটা প্রশ্ন আসে, আর এই 89 পৃষ্ঠা থেকে শুরু করে 96 পৃষ্ঠার মধ্যে আর একটা পার্ট আসে। এই দুটো পার্টের মধ্যে থেকে 2টো প্রশ্ন আসে, একটা প্রশ্ন লিখতে হবে। তবে অবশ্যই চরিত্রগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আর যে 5টা প্রশ্ন বললাম, তার জন্য আমি বললাম যে লাস্ট মিনিট সাজেশন যেটা দিয়েছি সেটা একটু দেখে নাও, সেখানে এই প্রশ্নগুলো পেয়ে যাবে। তাহলে এটাও কিন্তু আরেকটা শর্টকাট বললাম, যেখানে আমি 10টা প্রশ্ন দিয়েছিলাম, বলছি 10টা পড়তে হবে না, ন্যূনতম 5টা, 10টা করে সিরিয়াল করা রয়েছে সাজেশনে, দেখবে 1 2 3 4 এরকম করে প্রথম 5টা পড়ো অথবা পরের 5টা পড়ো। বোঝা গেল কি বললাম? ওখান থেকে কমন পাবে, একদম বলে দিচ্ছি, এর থেকে আর কি বলবো। কোনি, দেখো কোনিতে আমি একটা কথা বলি, আমি লাস্ট মিনিটে একদম লাস্ট কয়েকটা মুহূর্ত আগেই কয়েকদিন আগেই আমি একটা লাস্ট মুহূর্তের 8টা না 9টা প্রশ্ন তোমাদের দিয়েছিলাম, 8টা না 9টা প্রশ্ন দিয়েছিলাম। আমি বলছি 8টা 9টা প্রশ্ন ভালো করে রেডি করো, ওই 8টা 9টা প্রশ্ন ভালো করে রেডি করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লাস্ট মিনিট সাজেশনের, ওখানেই তোমরা পেয়ে যাবে। ওই 9টা 10টা প্রশ্ন রেডি করতে পারলে ওখান থেকে 3টে প্রশ্ন তোমাদের আসবে, এবং আমি আশা করছি যে 3টে প্রশ্নই তোমরা ওখান থেকে কমন পাবে। এবার এটা গেল আমার সাজেশন ভিত্তিক কথা। আর যারা মনে বলছে যে না স্যার পাঠ্য বইয়ের পার্ট অনুযায়ী আমাদের কিছু একটু বলুন, আমরা সেইভাবে পড়ি একটু সময় নিয়ে, সেটার জন্য বলে রাখি। দেখো, কোন উপন্যাসে মোট কটা পার্ট আছে বলো তো? 14টা পার্ট আছে। 14টা পার্টের মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি, 1 থেকে 4-এর মধ্যে একটা প্রশ্ন আসে, 5 থেকে 9-এর মধ্যে একটা প্রশ্ন আসে, আর 10 থেকে 14-এর মধ্যে একটা প্রশ্ন আসে। চরিত্রটা বাদ দিয়ে, কারণ চরিত্রটা বিভিন্ন জায়গাতে আসতে পারে, কোনো একটা পার্টকে অফ করে দিয়ে। আমি বলি যে কোনো 2টো পার্ট 5 থেকে 9-এর মধ্যে আমার, এবার বলো স্যার কোন পার্টের কি প্রশ্ন, তা তো আমার জানা নেই, এটা বলতে পারো। এবার সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, দেখো আমি প্রত্যেকটা পার্ট ওয়াইজও সাজেশন তোমাদের দিয়েছি। আমি টেস্টে যে সাজেশনটা দিয়েছিলাম তোমাদের জন্য, সেটাতে দেখবে যে পার্ট ওয়াইজ সাজেশন দেওয়া আছে, অর্থাৎ প্রথম পার্টের দিয়ে কী প্রশ্ন, সেকেন্ড পার্টের দিয়ে কী প্রশ্ন, থার্ড পার্টের দিয়ে কী প্রশ্ন, এরকমভাবে প্রশ্নগুলো কিন্তু করে দেওয়া রয়েছে, সেখান দিয়েও তোমরা পেতে পারো। বা তোমরা যেহেতু রিডিং পড়বে, সেহেতু এই 1 থেকে 9 নম্বর পার্ট ভালো করে রিডিং পড়ো, অথবা 5 থেকে 14 নম্বর পার্ট ভালো করে রিডিং পড়ো, তাহলেও দেখবে তোমরা কোন সাজেশন কমন পেয়ে যাবে। এর থেকে শর্টকাট আমি কি বলবো, মানে বইয়ের হাফের হাফ করে দিচ্ছি। নেক্সট, বঙ্গ অনুবাদ, এটা তো কিছু করার নেই, এটা ইংলিশম্যানরা ইংলিশ প্রশ্ন আসবে, সেখান থেকে বুঝে করতে হবে। সংলাপ, প্রতিবেদন, এটা নিজেকে করতে হবে, বুঝে করতে হবে। আচ্ছা, তবে একটা কথা বলি, প্রতিবেদন হচ্ছে ইংলিশ রিপোর্ট রাইটিং, তথ্য দেওয়া থাকবে, তথ্য দেওয়া থাকবে না, তোমাকে নিজের মতো করে করতে হবে, বানিয়ে লিখতে হবে, কিন্তু ভুংবাং তথ্য লিখো না, ভুলভাল লিখো না। আর সংলাপ বেশি ফালতু যাবে না, মূল বিষয়টার উপর পক্ষপাতিত্ব করবে। সংলাপ কীভাবে লিখবে সে বিষয়ে আলোচনা করেছি, প্রতিবেদনও কীভাবে লিখবে সে বিষয়েও আমি আলোচনা করেছি। তো সেই জায়গাটার দিকে লক্ষ্য রেখে এগুলো লিখবে। রচনার জন্য তো আমি এর আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, বিজ্ঞান কুসংস্কার, বাংলা ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব এবং খেলাধুলার প্রয়োজনীয়তা। বিশেষ করে এই প্রথম 3টে, আশা করি প্রথম 3টের মধ্যে 2টো কমন পাবে, বিজ্ঞান কুসংস্কার, বাংলা ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব। তবুও খেলাধুলার প্রয়োজনীয়তা যেটা রয়েছে এটা একটু দেখে যাবে। এই হলো আমাদের মূল
ফুল প্যাকআপের শর্টকাট সাজেশন বাংলার জন্য এই মুহূর্তে। আমি অনেক কমিয়েছি, গল্প কমিয়েছি, নাটক কমিয়েছি, প্রবন্ধ কমিয়েছি, মানে যা আমাদের বইয়ে আছে তার দেখো হাফ করে আমি এই মুহূর্তে পড়তে বলেছি, হাফও না, তার থেকেও কম করে আমি তোমাদের পড়তে বলেছি। তো এটুকু যদি না করতে পারো তাহলে কিন্তু সত্যিই একটা ব্যাড লাক হয়ে যাবে। আর ব্যাকরণের জন্য তো আমি একদম লাস্ট একটা ভিডিও করেছি, আমি প্রত্যেকটা ভিডিওর যেগুলো তোমাদের এই ভিডিওতে আমি বললাম তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি আশা করব যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিও একবার করে দেখে নাও, আর তার সঙ্গে যে কথাগুলো বা যে টিপসগুলো আমি তোমাদের বললাম সেই টিপসগুলো কমপ্লিট করো। তাহলে দেখবে বাংলার পরীক্ষাতে এই যে 80% আমি বলেছি না, এটা ক্রস করবে চোখ মুখ বন্ধ করে ক্রস করবে। এটুকুই আলোচনা, এটুকুই তোমাদের সামনে শেয়ার করা। ধন্যবাদ।